যদি আমি কোনোদিন মারা যাই, কসবা নবীনগরের মধ্যে মাইকিং করাইবা, 2টা থানার মধ্যে মাইকিং যেন হয়। আমার পরিবারে বলে রাখছি যে কসবা থানা, নবীনগর থানা, কারণ আমার নবীনগরের অনেক মানুষ আমারে মহব্বত করে, কসবা এলাকার অনেক মানুষ আমারে মহব্বত করে, আমার কিছু ভালোবাসার মানুষ আছে। এরা যদি শুনে যে আমি পাগলা মারা গেছি, অন্তত এমনি না যায়, আমার মরার সংবাদটা পাইলে অন্তত যাইব, অতটুকু আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি। এই জন্য অনেক জায়গায় গেলে প্রশাসনিক নিরাপত্তা লাগে, এরপরে সিকিউরিটি লাগে। আমরা কুমিল্লা গেলে, চট্টগ্রাম গেলে প্রশাসনিক নিরাপত্তা ছাড়া যাই না, আউট ডিস্ট্রিক্টে গেলে প্রশাসনিক নিরাপত্তা ছাড়া যাই না। কিন্তু নবীনগর যদি আসতে হয়, খাদেমও লাগে না, যেই কোনো সিফা দেখে গাড়ি লিয়ে ঢুকে যাইগা। কারণ যেই বাড়িটার দিকে তাকাই, এটা মনে হয় যে আমার বাড়ি ঘর, নিজের মতো মনে হয়। তাইলে এখানে সিকিউরিটি দরকার কি, পুলিশ প্রশাসন দরকার কি? আমার এক একটা নবীর প্রেমিকের তো এক একটা প্রশাসন, কথা কোন ঠিক কিনা? আর নবীনগর মানুষ, নবীর শহরে যেমন আপনারা থাকেন, আল্লাহ তাআলা টাইনা টাইনা দিতে নবীর দেশও নিছেও। আমি যখন এবার উমরাতে গেছি, নবীনগরের সাবেক মেয়র মাইনু ভাই আমার বন্ধু মানুষ, তো আমরা 2 জন একলগে গেছি পরে খালি কই বাড়ি কইও নবীনগর, খালি পশ্চিম এলাকা, পূর্ব এলাকা, যেই কোনো এলাকার বাড়ি কইও নবীনগর। মেয়রে কয় মুরাদ ভাই, যে তাল দেখতেছি 10 বছর পুরনি নবীনগরের সৌদি দখল কইরালা, 20টা-30টা তেলের পাম্প আছে একজনের ওই দেশের মধ্যে। এই টাকাগুলা কি ওই দেশে থাকেন, আমরা দেশ আয়ে, আমরা দেশ আয়ে। তাইলে এরা আমরার বন্ধু না শত্রু? প্রবাসীদের জন্য দোয়া করবেন, অন্তর থেকে দোয়া করবেন। কারণ প্রবাসীরা যদি আজকে এই দেশে টাকা না পাঠাইতো, তাইলে ওহনো আমরা গরিব রাষ্ট্রই থাকতাম। আজকে এই দেশ উন্নতর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার প্রবাসী বাঙালিদের, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলি যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন, উনি যদি আমার প্রবাসী বাঙালিদের প্রতি একটু তদারকি করে, তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদের বাংলাদেশে আইসা এয়ারপোর্টে যদি একটু সম্মান পায়, একটু ভালোবাসা পায়, আমার বিশ্বাস এই দেশ আরো অনেক উন্নত হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার রেমিটেন্স যোদ্ধারা 2 বছর 3 বছর পরে যখন বাংলাদেশে আসে, ওই দেশ থেকে মালগুলা সাইরা দেয়। 1 কেজি মাল বেশি হলে বাংলাদেশ কাস্টমে আসলে দেখা যায় 1 কেজি মাল বেশি হলে টান দিয়া লাকিস্টারে চিরালায়। জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয়, জায়গায় জায়গায় তাদেরকে আপনার চাঁদা দিতে হয়, দিলে পরে দেখা যায় মালগুলা পায়। তখন অনেক বিদেশিরা মনে কষ্ট হয়, এরা অনেক কষ্ট পায়। আয় হায় রে, নিজের দেশ হইয়া বিজ্জতি হই, অপর দেশ থেকে অন্য দেশ থেকে সুন্দর করে আসি, নিজের দেশ হইয়া সম্মান পাই না। এর চাইতে কলঙ্ক আর কি আছে বলেন? এই জন্য আমি বিনয়ের সহিত বলবো প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে, জননেত্রী শেখ হাসিনাকে বলবো যে আপনার একটু নির্দেশে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি একটু তদারকি করেন, তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা একটু সম্মান যদি পায়, তাহলে ভাইয়ার আমার এই দেশ আরো অনেক উন্নত শিখরে চলে যাবে। এই জন্য প্রবাসী ভাইদেরকে সম্মান দিবেন, প্রবাসীদেরকে ইজ্জত দিবেন। বাংলাদেশে আইলে শাস্ত্রল বই আফাল্লে কাপ চা খাওয়াইয়েন, তাদেরকে আদর যত্ন করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনি 1 টাকা খরচ করবেন, এরা আপনার পিছনে 10 টাকা খরচ করবে, লাখ টাকা খরচ করবে। আপনি বিশ্বাস করবেন কিনা, আমি যখন সৌদি আরব গেছি মেয়র সাহেব আর আমি, এক ভদ্রলোক নারায়ণপুরের নবীনগরের 5 মিনিটে আমদার পিছনে 3 লাখ টাকা খরচ করে লিছি। 5 মিনিটে 3 লাখ টাকা খরচ করে লিছি। মেয়রের দেলাইছে আইফোন একটা কিনা, আমারে দেলাইছে আপনার A70 গ্লাক্সি, A70 এই আপনার স্যামসাং গ্লাক্সি, এটা কিনা দেলাইছে আমার এক ভদ্রলোক ভাই। আমরা কি এদেরকে কোনো টাকা দিছি? কিন্তু ভালোবাসার টানে, মহব্বতের টানে দেখা যায় একটা জিনিস কিনতাম যাই, টাকা নেয় না। হুজুর আমি দিচ্ছি, আমি দেলাইছি। এই যে নবীনগর ভাইদের কাছে আমি চিরঋণী, নবীনগরের ভাইদের কাছে আমি চিরঋণী। আমি দেখেছি চিন্তা ভাইবা যে আমার নবীনগরের ভাইরা আমারে যেই রকম সম্মান দেয়, ইজ্জত দেয়, আমি এই ইজ্জতটা আর কোনো জায়গার মধ্যে এতটা পাই না যতটা নবীনগর থেকে পাই। আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দান করে, আমিন করুন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম দেনা মুহাম্মাদ নবী। মাশাআল্লাহ, আদিনা বিয়ানাম মাওলানা আল্লাহুম্মা সাল্লিম
মুহাম্মদ নবী মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ নবিয়ানা আমরা সকলে বলি মারহাবা। আমার বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব বিটগড় চলে এসেছেন। আর বড়জোর 5 মিনিট সময় লাগবে। দেখছেন নি কি কাহিনীটা করছি, দুরূদ শরীফ পড়ছি আর খবরটা লয়ে লিছি। দোস্ত বিটগড় আইসা পড়ছে, অল্প সময়ের মধ্যে আলোচনাটা গুছিয়ে ফেলবো। সবাই মারহাবা কম। বশর হাফি আল্লাহর ওলির কথা বলেছিলাম। ওই বুজুর্গ ওলি স্বপ্নে দেখতেছেন কে যেন আইসা বলতেছে যে বশর হাফির আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিছে। এই বুজুর্গ স্বপ্ন দেখার পরে তিনি বিশ্বাস করে না যে একটা মতকুর ব্যক্তিকে আল্লাহ বন্ধু বানাইতে পারে না। তখন তিনি বিশ্বাস না করে আবার ঘুমের ঘরে গেলেন। দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখতেছেন কে যেন আইসা বলতেছে যে বশর হাফিরে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিছে। তখনও তিনি বিশ্বাস করেন না। আব্বারে একবার, দুইবার, তিনবার স্বপ্ন দেখার পরে 4বারের বেলায় এই বুজুর্গ ব্যক্তি কয় সে বশর হাফি তো মতকর, তারে আল্লাহ বন্ধু বানায় কেমনে? তখন স্বপ্নের ঘরে অদৃশ্য থেকে আইসা বলা হচ্ছে যে বশর হাফি যদিও শরাবখোর হয়, সে তার জীবনে একটা ভালো কাজ করছে। এই ভালো কাজটা হলো বিসমিল্লাহ নামের উপর সে সম্মান দিছে, বিসমিল্লাহ নামটার উপর সুগন্ধি লাগাইছে। একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ কইরা তারে বন্ধুরূপে গ্রহণ করে নিছে। তখন গিয়া আল্লাহর ওলি বিশ্বাস করলেন যে আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। বশর হাফি পাপ করলেও এই ভালো কাজটা করার কারণে আল্লাহ তাআলা মাফ দিতে পারে। আল্লাহর ওলি বিশ্বাস করে পরের দিন সকালবেলা তিনি রওনা হলেন বশর হাফির এই সংবাদটা জানাইবার লাগা। সুবহানাল্লাহ কোন। তিনি যখন বশর হাফির বাড়িতে গেলেন, আশেপাশের লোকরা কয় সাইর আলী সেরে এবার মনে মদ পান করে। কই যেই লোকটারে বালা কুসলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে এবারে দিয়ে খারাপ লোকের বাজ যেতেছে, বশর হাফির বাজ যেতেছে, মনে হয় তাইনো মদ খাই বেলা যেতেছে। নাউজুবিল্লাহ কোন। শুনেন, না যাই না কোনো মানুষ সম্পর্কে তহমত দিতে নাই, কারণ আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোনো মানুষ সম্পর্কে ধারণা না রেখে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কথা কোন ঠিক না বেঠিক? আমরা শুধু খারাপকে খারাপ বলি, কিন্তু একবার তো ভালো করার চেষ্টা করি না। এই সমাজে যদি একটা ছেলে নেশাকুর হয়, মদকুর হয়, তাকে দূরে ঠেলে দিতে নাই, তাকে গিয়ে ভালোবাসা দিতে হয় যে ভাই তুই এটা খাইস না, এই জিনিসটা ভালো না, তুই ফিরে আয়। একবার, দুইবার, তিনবার, 4বার যখন বুঝাইবেন, 5বারের বেলায় দেখবেন এই নেশাকুর ব্যক্তিটা সে ভালো কাজে চলে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সে খারাপ হয়েছে বিদায় তাকে সমাজ থেকে তাড়াই দিবেন, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে আমরা তাকে ভালোবাসা দিতে হবে, খারাপ লোকটাকে ভালোবাসা দিয়া তাকে ভালো দিকে আনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? একজন মদ্দল যদি খালি মদ্দল কন হে আরো বেশি মদ খাইব, এই মদ্দল ব্যক্তিরে, মদখোর ব্যক্তিকে যখন ভালোবাসা দিবেন তখন সে ওই খারাপ জিনিসটা ছাইরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। বশর হাফির বাড়িতে বুজুর্গ যাইয়া বলতেছেন, এ বশর হাফি কোথায়? তুমি বের হয়ে আসো, একটা জরুরি সংবাদ নিয়ে এসেছি। বশর হাফি মাতাল। একজন লোক আইয়া কয় উনি এখন দেখা করতে পারবে না। তখন তিনি বলতেছেন, বুজুর্গ বলতেছেন, গিয়া বলো জরুরি একটা সংবাদ আছে। তখন গিয়া বশর হাফিরে বলতেছে জরুরি সংবাদ নিয়ে একজন লোক আসছে। তখন বশর হাফি কয় গিয়া কও জরুরি সংবাদটা কই থেকে আইছে। আবার তিনি আইছে। তখন ওই বুজুর্গ বলতেছে গিয়া বলো যে এই সংবাদটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আইছে। এই সংবাদ যখন বশর হাফি পাইল, তখন তিনি ঘর থেকে বাইরে হইয়া দেখে একজন বুজুর্গ ব্যক্তি তার বাড়িতে হাজির। কয় হুজুর কি ব্যাপার আপনি? তখন আল্লাহর ওলি বলতেছে বশর হাফি, আল্লাহ তো তোমার বন্ধুরূপে গ্রহণ করে নিছে। বশর হাফি কয় হুজুর ফাইজলামি করা জায়গা পান না, আমার মতো একটা ফাফিরে আল্লাহ বন্ধু বানাইবা, আমি সেটা হারাদিন মদ খাই। তখন বুজুর্গ কয় বশর হাফি তুমি শরাব পান করলেও, খারাপ হইলেও তোমার জীবনে একটা ভালো কাজ করছো। কই দেখি। তখন বুজুর্গ কয় তুমি বিসমিল্লাহ নামের উপর সুগন্ধি লাগাইছো, ওই কাগজটার মাঝে চুমা দিছো, কথাটা সত্যি না মিথ্যা? তখন বশর হাফি কয় হুজুর আমি যে বিসমিল্লাহ নাম আতর লাগাইছি, চুমা দিছি, আপনি জানেন কেমনে? আমি তো আজ পর্যন্ত কেউ এই কথা বলছি না।